আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ। পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, বাংলাদেশের প্রকৃতিতে বইছে ঘূর্ণিঝড় শক্তির প্রকট প্রবাহ। এই বৃষ্টি স্নাত দিনে পবিত্র জুম্মার দিন তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের ধারাবাহিক ক্লাস সাধারণ গণিতের বীজগণিত রাশির 3.1 যে অধ্যায় ছিল সেই অধ্যায় নিয়ে আমি আলোচনা করতেছিলাম। গতকালকে আমি 2টা অঙ্ক করেছি, আজকে আশা করি যে 2টা অঙ্ক করব। তোমরা যারা আছো তোমরা দেখবা এবং দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবা। আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মন্তব্যটা জানাবা। তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমার ভিডিও ভবিষ্যতে বানাতে আরও অনুপ্রাণিত করবে। তো চলে যাই আমি সরাসরি বোর্ডে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতেছো আমি বীজগণিত রাশির 3.1 যে অঙ্কগুলো আছে তার ভিতর যে অঙ্কটা 5 নম্বর আছে সে অঙ্কটা রয়েছে। এখানে আছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x4 + 1/x⁴ = 322। আমরা এই অঙ্কটাকে দুইভাবে করতে পারি। একটা আছে আমি এইখান থেকেও করতে পারি, আবার এটা থেকেও করতে পারি 322। ঠিক আছে, আমি দুইটা ভাবেই করে দেখাবো। ঠিক আছে, আমি প্রথমে এইখান থেকে করে দেখাই। এখন আমরা লিখতে পারি যে দেওয়া আছে x - 1/x = 4। এখন আমার এখানে আছে 4, এখানে আছে 4, এখানে শুধুমাত্র একটা x। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা উভয় পক্ষের বড় করলে 2, দুইবার বড় করলে হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং x - 1/x² কি করছি, বর্গ করে। ঠিক আছে, এখন দেখি এটা সূত্র কি আছে, a² - 2ab + b² 4 করলে 16। তাহলে ax কাটা 2 অক্ষে 2, x² + 1/x² = 16। এই পাশে 2 ছিল কিসে, বিয়োগে, সমান পার হইলে হয় যোগ, বা x² + 1/x² = 18। এখন আসি, আমাদের এখানে 2 হয়েছে, 2 এর সাথে কত গুণ করলে 4 হবে? আমাদের অঙ্কে যেহেতু 4, যেহেতু কত গুণ করলে 4 হবে, তার মানে আরো 2 যদি গুণ করি বা আরেকবার বর্গ করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। এটা কি করছি, পুনরায় বর্গ করে। এই লাইনে যে সূত্র সেম, এই লাইনে সেই একই সূত্র, a² + 2ab + b²। 18 স্কয়ার করলে 18 × 18, 8 × 8 = 64, 4 হাতে 6, 8 কে 8 × 6 = 14, 1 ঘর কাটা, 8 কে 8, 1 কে 1, 4, 8 × 4 = 12, 2 হাতে 1, 2 আর 1 3, তার মানে = 324। এখন দেখো x 2 গুণ করলে 4 হয়, প্লাস 1 এর স্কয়ার করলে 1 হয়, x 2 গুণে গুণ করলে 4 হয়, 324। এখানে 2 কিসে আছে, 2 আছে, যোগ এই পাশে যায় বিয়োগ। সুতরাং x⁴ + 1/x⁴ = 322 প্রমাণিত। আমরা একটু অঙ্কটা খেয়াল করি। আমাদের যেটা দেওয়া আছে এইখান থেকে আমরা করতে পারি। ঠিক আছে, করতে পারি কিভাবে, লেখা এই যদি আমরা বড় করি তাহলে এইটা আছে
এ, এই টোটালটা মিলে হচ্ছে বি। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো এখানে টোটালটা হচ্ছে এ, এক্সটা হচ্ছে 1/x হচ্ছে বি। তাহলে আমরা যদি এইভাবে করতে পারি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এখানে এক্স এর স্কয়ার করলে এক্স স্কয়ারই হয়, এক্স এক্স কাটা 2 অক্ষে 2 2 কি ছিল বিয়োগ, বিয়োগ যদি সমান সমান পারায় তাহলে যোগ হয়ে যায়। 1 কে যদি স্কয়ার করা যায় তাহলে 1ই হয়, এক্স এর স্কয়ার করলে এক্স স্কয়ার হয়। ঠিক আছে, এখন এইখানে যেহেতু আমাদের এক্স আছে সেহেতু আমাদের এ স্কয়ার আছে সেহেতু আমাদের 4 বানাইতে হলে আরেকবার বর্গ করতে হবে। ঠিক আছে, আমরা পুনরায় বর্গ করলাম। এই একই সূত্র, এখানে যে সূত্র ইউজ করেছি এখানে সেই একই সূত্র। এইটা টোটালটা ধরে আসছে এ, এইটা টোটালটা ধরে আসছে বি। তাহলে আমাদের কি এই স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এইটার স্কয়ার করলে আমি গুণ করে দেখিয়েছি 324। এখন আসো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, x x কাটা থাকলো কি 2, 2 যদি সমান সমান পার হয়ে চলে যায় তাহলে 324 থেকে 2 বিয়োগ করলে 322। আমাদের এটা বের করতে বলছে, আমরা বের করেছি। আশা করি তোমরা এই নিয়মে বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই নিয়মে বুঝতে পারছো। এই নিয়মটাই সহজ হবে, তারপরও আমি পাশাপাশি যে নিয়মটা আছে এই নিয়মটাও করে দেবো। আমি এই নিয়মটা একটু ভালো করে দেখে নাও, যদি আমার কথা বা আমার এই অঙ্কটা একটু বুঝতে সমস্যা হয় বারে বারে দেখো, দেখে বোঝার চেষ্টা করো। আমি এখন এই নিয়মে অঙ্কটা মুছে দিচ্ছি। এখন আমি বিশেষ করে প্রমাণ করো যে বা দেখাও যে যাচাই করো যে এইসব অঙ্কে নরমালি আমরা বলি কি LHS ইকুয়াল RHS, আমরা ওইভাবে জানি। এখানে আছে LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। আমরা যদি 4 আসে তাহলে আমরা জানি 4 এর কোনো সূত্র নাই, সুতরাং আমাদের স্কয়ারে ভাঙতে হবে। x স্কয়ার তার স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার তার স্কয়ার। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়েছে, এটা যেহেতু আমার মান আছে মাইনাসে, মান যেহেতু আছে মাইনাসে, আমার পরবর্তীতে মাইনাসের হিসেবেই বাইর করতে হবে। ঠিক আছে, এখন আমাদের প্রথমে প্লাস বাইরে পরে মাইনাস করতে হবে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab থাকলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, আমরা এক লাইন বেশি করলাম। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, আমাদের মান যেহেতু আছে মাইনাসে তাহলে ভিতরে মাইনাস বাইরে প্লাস, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে আমরা এই ভিতরের টুকু কাজ করেছি, এই স্কয়ারটা এখানে মাইনাস 2টা এখানে। ঠিক আছে, এখন আমরা একই নিয়মে 2 এক্সেস কাটা থাকলো 2 অক্ষে 2। এখন এইটার মান কত 4 স্কয়ার প্লাস 2 a স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, এখন এই 4 এর স্কয়ার করলে হয় কত 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 16 2 18 স্কয়ার মাইনাস 2। আমরা জানি আগে একবার 18 গুণ করেছিলাম, কত বেরিয়েছিল 324 মাইনাস 2, সুতরাং 322। এভাবে আমরা বের করতে পারি। পি আর আবার বলেছে PROVED। আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কটা একটু ভালো করে দেখি। আমার যেহেতু মান এভাবে আছে তাইলে আমাদের নিশ্চিতভাবে বর্গের সূত্রে কাজ হতো না, অনুসিদ্ধান্তের সূত্র লাগবে। ঠিক আছে, এখন আমাদের এখানে 4 আছে, 4 এর আমরা দেখতে পাচ্ছি কোনো সূত্র নাই, আমরা 4 এর স্কয়ারে ভাঙতে পারি 2x স্কয়ার তার স্কয়ার। তার মানে এখানে এমন অবস্থায় ভাঙছি জানো উপরেরটাই থাকে, মান মানে চেহারা যাক মান যেন একই থাকে। পরে এইটা টোটালটা a, এই টোটালটা হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন স্কয়ারটা থেকে গেছে 2 থেকে গেছে, x x কাটা 2 অক্ষে 2। এখন এই ভিতরের টুকুর সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে, এখানে যেহেতু মান মাইনাস আছে তাহলে প্লাস সূত্র প্লাস থাকলেও মানটা বসাইতে হবে, ভিতরে মাইনাস বাইরে প্লাস। ঠিক আছে,
আর এই টুকের মান কত 4, 4 স্কোয়ার প্লাস 2, এই স্কোয়ারটা আসছে এইটা, এই 2টা আসছে এইটা, এখন এই স্কোয়ার আসছে এইটা, মাইনাস 2টা এইটা। এখন সাইডে যদি স্কোয়ার হয় 16, 16 যোগ 2 তার স্কোয়ার মাইনাস 2, 16 আর 2 যোগ করে 18, 18 স্কোয়ার করে 324, 324 কে 2 বিয়োগ করলে 322। আশা করি অঙ্কটা বোঝাতে সক্ষম হয়েছে। যারা বুঝো নাই তারা আমার কমেন্ট বক্সে কোন জায়গা থেকে বোঝো নাই আমি পরবর্তীতে আবারও বোঝানোর চেষ্টা করব। এখন সময় যেহেতু এই অঙ্কটাই বেশি দিলাম, তাহলে আমি পরের অঙ্কটা করে দিচ্ছি একটু তাড়াতাড়ি। হ্যাঁ, ছয় নম্বর অঙ্ক আছে ইকুয়াল 3 হলে প্রমাণ করো যে, প্রমাণের কথা কিছু বলে নাই, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত। এখন আমাদের এই অঙ্কটা মানে এইখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে 1 বাই এক্স স্কোয়ার, এখানে কি এক্স আছে এরকম ফাঁকা আছে নাই, সুতরাং আমাদের এইখানে একটু কাজ করে নিতে হবে, না হলে এই অঙ্কটা এভাবে হবে না। আমরা এটাও দুইভাবে করতে পারি। সর্বপ্রথম আমরা করি, দেওয়া আছে 2x minus 2 divided by x সমান 3। আচ্ছা, এখানে আমরা দুটোর ভিতরে দেখা গেছে কমন 2। আমরা একটা জিনিস বুঝি যে কমন নিয়ে ওয়ান আছে ভাগ করা, যদি আমরা 2 দ্বারা কমন নেই তাহলে থাকে কি x minus 1 divided by x সমান 3। এখন আমি এটা বোঝাই দিই, 2x কে 2 দ্বারা যদি ভাগ করে তাহলে 2 2 কারা থাকলো কি x, এখানে x নিয়েছি, ঠিক আছে। এখন যদি মাইনাস আছে মাইনাস দিলাম, 2 ডিভাইডেড x এর যদি 2 দ্বারা ভাগ করি তাহলে থাকে কি 1 ডিভাইডেড বাই x, 1 বাই x, ঠিক আছে। এখন এইখানে 2 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, অপোজিট পাশে ভাগ হবে, বা x - 1 ডিভাইডেড বাই x ইকুয়াল 3/2। এখন এইখান থেকে আমরা যেহেতু স্কয়ার আছে আমরা বর্গ করতে পারি, বর্গ করে, ঠিক আছে। এখন আমরা বর্গের যদি সূত্র লিখেছি, তার মানে আগে সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 3 রেশে করলে 9 হয়, 2 রেশে করলে 4 হয়, 3 রেশে করলে 9, 2 রেশে করলে 4, এই x x কাটা, বা x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, সরি x স্কয়ার 9/4। এই জায়গা আছে কি অবস্থায়, বিয়োগ অবস্থায়, বসে যায় কি হবে, যোগ হবে। কি ব্যাপার, সরি আমার অঙ্ক উঠানেই বলেছে, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে এইখানেও প্লাস এইখানে প্লাস, তার মানে এখানে আছে 2, ঠিক আছে। এখন আমরা x টু দি পাওয়ার সরি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার সমান সমান 4 কমন, মানে 4 লসাগু সাইডে ভাগ করলে 1 হয়, 9 কে 9 মাইনাস, এইখানে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সরাসরি এর সাথে গুণ, যেহেতু নিচে কোনো যদি পূর্ণ সংখ্যা থাকে লসাগু সরাসরি গুণ, 4 দুগুণে 8, সুতরাং x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার সমান সমান 1/4, ঠিক আছে। আমরা একটু দেখি, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 1/4, 2x 2 ডিভাইডেড বাই x, আমরা এখান থেকে 2 কমন দিলে x প্লাস 1 বাই x থাকে, x প্লাস 1 বাই x থাকে, তাহলে আমাদের যদি x প্লাস 1 বাই x এখানে বর্গ করলে আমাদের মান বাইরে যাবে, বর্গ করলে a স্কয়ার মাইনাস প্লাস 2ab প্লাস b স্কয়ার, 3 রে স্কয়ার করলে 9 হয়, 2 রে স্কয়ার করলে 4 হয়, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল, এই জায়গায় 2 ছিল যোগে এই পাশে যায় এসে বিয়োগ, আবার এইখানে কোনো কাজ নাই, এই পাশে লসাগু 4 আর 1 এর লসাগু 4ই, 4 4 1 বাদ যায়, 9 কে 9। এখন যদি কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা থাকে তাহলে সরাসরি লসাগুর সাথে গুণ, এটা কোনো নিয়ম না, নিয়মটা হচ্ছে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, 1 দিয়ে 4 রে ভাগ করলে 4ই হয়, 4 দুগুণে 8, আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। 9 থেকে 8 চলে গেলে 4, 9 থেকে 8 চলে গেলে 1 থাকে,
আমরা এই অঙ্কটা এইখান থেকেও করা যায়, আরেকভাবে করা যায়, আমরা সেভাবে করে দিচ্ছি। সরি, এভাবে যদি থাকে তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 1/x²। এখন এটার সূত্র কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab কাটা x প্লাস 1/x সমান কত বেরিয়েছে? 3/2, 3/2 হোল স্কোয়ার মাইনাস 2, 9/4 মাইনাস 2। নিচে যে লসাগু ছিল সে একই লসাগু, 4 সাইডে ভাগ করলে 1 হয়, 9কে 9 মাইনাস এর নিচে মনে 1 আছে, 1 দিয়ে সাইডে ভাগ করলে 4 হয়, 4 দুগুণে 8, 1/4। এটা आंसर। আমরা দুইভাবে করতে পারি, যেভাবে তোমাদের ভালো লাগে সেভাবে তোমরা করবা। আশা করি এই অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যে আলোচনা করলাম তোমাদের জন্য আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের লাইক কমেন্ট করে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আশা করি তোমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের বইয়ে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই আমার সাথে থাকো, সেই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।